ছোটবেলা থেকে মেকআপ নিয়ে আমার অনেক বেশি আগ্রহ ছিল অ্যান্ড আমি ভালো মেকআপ করতে পারতাম। সবাই আমাকে বলতো তুই বড় হয়ে একটা পার্লার দিস। লাস্ট 4 ইয়ার্স ধরে আমি আমার পেজে টুকিটাকি মেকআপ করি, ব্রাইট সাজাই অ্যান্ড তোমাদের কাছে শেয়ার করি। সো তোমরা আমার মেকআপগুলো অনেক বেশি পছন্দ করো অ্যান্ড এটা আমারও খুব ভালো লাগে। সো দেখো আজকে আমি রেডি হয়ে গেলাম অ্যান্ড আমার আজকে মেকআপটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরপর রাস্তায় চলে আসলাম, একটা রিক্সা খুঁজতেছিলাম আর কি। সো তোমাদের ভাইয়া আমাকে দিয়ে আসলো আপুর পার্লারে। সো রিক্সা করে দুজনে যাচ্ছিলাম। আমার ওই দিন অনেক বেশি রোদ ছিল আর কি। আপুর পার্লারটা হচ্ছে মোহাম্মদপুরে। তো ওখানে হচ্ছে আলহাজ মকবুলের পাশে যে স্বপ্নটা, ওই বিল্ডিংয়ে হচ্ছে মেনলি আপুর পার্লার। তো ওইখানে যাওয়ার পরে আমার হাতে যেহেতু একটু সময় ছিল, দেন হচ্ছে আমি একটু ব্রেকফাস্ট করে নিই। তারপরেই তো লিফটে করে চলে যাচ্ছে আপুর পার্লারে অ্যান্ড আমি একটু ভিডিও করছিলাম। সো আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে মানে ওখানে যাওয়ার পরে আপুর যে ম্যানেজার ছিল তানিয়া আপু, তো উনি বলতেছিল যে তোমরা যারা হচ্ছে ব্লগ করো সো তারা চাইলে করতে পারো, ভিডিও করতে পারো। সো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কজ এটা কিন্তু অনেকেই হচ্ছে অ্যালাউ করে না। বাট আপু মানে নিজে থেকেই বলেছে। বাট আমি তো ব্লগ করবোই, আমি তো জানি, আমি বাসা থেকে ভিডিও শুরু করেছি। সো মানে যখন আপু পারমিশন দিয়েছে, মানে আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে, কজ পারমিশন পেয়েছি। বাট কারো পারমিশন ছাড়া অ্যাকচুয়ালি ভিডিও করা ঠিক না, আমি জানি। তো যাই হোক, আপু যেহেতু পারমিশন দিয়েছে তো এই জন্য আমি ভিডিও করছিলাম আর কি। তো আপুর পালাটা খুবই সুন্দর, মানে বেশি বড় না আবার বেশি ছোটও না, তো মিডিয়ামের মধ্যে খুবই সুন্দর। আর এখানে কিছু আপুর ছবি ছিল খুব সুন্দর সুন্দর। দেন ওই কর্নারটাতে হচ্ছে আপুর মডেলদেরও ছবি ছিল। তো আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল মেনলি হচ্ছে 11টায় অ্যান্ড আপু আমাদেরকে বলেছে 10টা বাজে যাওয়ার জন্য, কিছু কাজ ছিল এই কারণে। তো 11টা বাজে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, বাট হচ্ছে অনেক আপুরাই লেট করে আসে, আই মিন স্টুডেন্টরা আর কি আপুর। তো আমরা 4জন ছিলাম। সো 4জন অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, আমরা লক্ষ্মী বাচ্চা তাই। আর যারা ছিল আরও 10জন বাকি, সো তারা হচ্ছে দুষ্ট, তার জন্য তারা লেট করে আসছে অনেক। তো এই জন্য হচ্ছে মেনলি লেট হয়ে যায়। তো আপু আমাদেরকে হচ্ছে উপরে নিয়ে যায়, উপরে হচ্ছে আমাদের ক্লাসটা হবে। আপুর হচ্ছে ফিটনেস জিমের যে ইয়াটা, সো ওইখানে আমাদেরকে নিয়ে যায় মেনলি, ওইখানে ক্লাস হবে এই জন্য। তো এইতে একটা নতুন ফ্রেন্ড পেয়ে গেলাম আর কি এইখানে আইসা। সো কয়েকটা নতুন ফ্রেন্ড ছিল। আর এই যে আমাদের সুইট কিউট হচ্ছে তানিশা আপু অ্যান্ড ওই পাশে আমাদের মডেল বসা ছিল। সো মডেল আপু অনেক বেশি ভালো, আই থিঙ্ক আপুর নাম হচ্ছে তাসফিয়া আপু, খুবই ভালো। সো যাই হোক, এরপর আমাদেরকে লাঞ্চ করায়। সো আমরা লাঞ্চ করি আর আমাদের ক্লাস শুরু হয়েছে 2:30 বাজে। সো আমার কাছে অনেক বেশি বোরিং ফিল হয়েছে, এতক্ষণ ওয়েট করা লাগছে এই কারণে। আর আপুর কথা কি বলবো, আপু এত মিশুক যা বলার বাইরে অ্যান্ড খুব সুন্দর করে আপু বোঝায় সব কিছু। সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমাদের মডেল আপু অনেক বেশি ভালো ছিল। তো যাই হোক, সো আপুর মেকআপ কমপ্লিট, এবার হচ্ছে হেয়ার স্টাইলের পালা। তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, তো আমাদেরকে হচ্ছে নাস্তা দেওয়া হয় সিঙ্গারা। তো আমরা সবাই মিলে সিঙ্গারা খাই। তো মেকআপ ডান, এবার হচ্ছে হেয়ার স্টাইলের পালা। তো ওই হেয়ার স্টাইলও খুব সুন্দর করে আপু আমাদেরকে বোঝাচ্ছিল অ্যান্ড অনেক বেশি লেট হয়ে গেছে, তো যার কারণে একটু তাড়াহুড়াও ছিল আর কি, সবার বাসায় যাওয়ার একটা প্যারা ছিল। আর আপু আমাদের সাথে মাঝখানে একটু গল্প করতেছিল। আর আপু এত 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 মিশুক, এত ফ্রেন্ডলি, লাইক মানে ম্যাডাম, মানে কি বলবো, ম্যাডাম একটা ভাব আছে না, লাইক ওইটা আপুর মধ্যে নাই। আপু হচ্ছে একদম ফ্রেন্ডলি আর আমাদের সবাইকে তো ছোটো বোনের মতো করে দেখতেছিল। সো এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে হচ্ছে মডেল আপুর মেকআপ একদমই ডান। এরপর হচ্ছে আমাদের সবাইকে সার্টিফিকেট দেওয়ার জন্য নিচে নিয়ে আসে। তো সার্টিফিকেট দেয় অ্যান্ড আপুর সাথে আমরা সবাই মিলে ছবি তুলি। এরপর আমি আপুকে ছোট্ট একটা গিফট, of love from our page Sharnaz. That's a Sharnaz page. I will be very happy if you use our products. Lots of dua for you and your family. Take love, Sharnaz by Mishti Sharma. Thank you so much, Mishti Sharma. Thank you. আসলে এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু অনেক মেমোরেবল। আমি জিনিসটা রাখবো। আর অবশ্যই আমি এটা শুধুমাত্র ব্যবহার না, আমি তো রিভিউ দিব, 100% রিভিউ দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মানে আপনার লাইভ দেখি, বাট এখন হচ্ছে আজকে যখন আসছি দেখে একদম মানে বেশি মনে হয় আরো বেশি মিশুক আপু। আসলে আমি চেষ্টা করি বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। বাট আমি অবশ্যই অনেক অনেক খুশি হয়েছি, জানি এটা আমি। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্টস করবা, শেয়ার করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।